তো চারজনে সরে দাঁড়াচ্ছি। আমার এখানে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুসুম লস্কর রয়েছে, দিদি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মুখার্জি রয়েছে, এখানে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ কয়াল আছে, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল বন্দ্যোপাধ্যায়, প্লাস হেলথ তার কনজারভেন্সি ডিপার্টমেন্টের সিআইসি। আজকে আমাদের গৃহীত সিদ্ধান্ত যে আমরা পৌরসভার কাউন্সিলর যে ছিলাম আমরা, সেই পদ থেকে আজ আমরা ইস্তফা দিচ্ছি। আজকে প্রেসের মাধ্যমে দিচ্ছি। আর এই আমাদের প্রত্যেকের চিঠি রয়েছে, প্রত্যেকের চিঠি আমরা এসডিও সাহেব, এক্সিকিউটিভ অফিসার থেকে আরম্ভ করে চেয়ারম্যান ম্যাডাম সকলকে আজকে দিতে গেছিলাম। কিন্তু সমস্যা হলো যে এক্সিকিউটিভ অফিসার সদ্য জয়েন করেছেন, তিনি সেভাবে আসছেন না। আর এসডিও সাহেবের ওখানে আমরা পাঠাবো, আর চেয়ারম্যান ম্যাডামও নেই, তার জন্য চিঠি আজকে আমরা দিতে পারিনি। কালকে আমরা পৌরসভায় পাঠিয়ে দিয়ে সেটা আমি রিসিভ করে নেবো। আজকে প্রেসের মাধ্যমে আপনাদের একটা কথাই বলতে চাই যে আমাদের পৌরসভার সমস্ত পদ থেকে আজ আপাতত আমরা 4 জন কাউন্সিলর রিজাইন করছি। আপনাদের তো সমস্ত তৃণমূলেরই আছে, এরকম একটা হঠকারী ডিসিশন কেন? আমি বলি, আমাদের না, এটা প্রথমত হঠকারী সিদ্ধান্ত ব্যাপার নয়। দেখুন, রাজ্য সরকার বদল হয়েছে, বর্তমানে কাউন্সিলররা আমরা কোনো কাজ করতে পারছি না, কারণ রাজ্য সরকারের নতুন স্ট্র্যাটেজি এখনও ঠিক হয়নি। সমস্ত কাজ অর্ধেক পড়ে রয়েছে। ভোটের আগে যে কাজগুলো চলছিল, পথশ্রী বলুন, আমার পাড়া আমার সমাধান বলুন, বিভিন্ন ধরনের কাজ অর্ধেক পড়ে রয়েছে। আমরা কয়েকটা ওয়ার্ড একটু ওয়াটার লক এরিয়া, সেখানে আমরা কাজ করতে পারছি না। আর তার থেকেও যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে বিগত কিছুদিন ধরে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নেই। তারা কোথায় গেছেন, কেন গেছেন, আমরা কিছুই জানি না। অদ্ভুতভাবে তাদেরকে ফোনেও পাওয়া যাচ্ছে না। বহু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদেরকে আমরা পাচ্ছি না। তারা কোথায় গেছেন তারা বলতে পারবেন। কিন্তু আমি একটা ডিপার্টমেন্টাল সিআইসি হিসেবে আজকে আমার তো কাউকে টাকা দেওয়ার অধিকার থাকে না। সেখানে চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, আমাদের ফিনান্স অফিসার ছুটিতে, এক্সিকিউটিভ অফিসার ছিলেন না, তিনি সদ্য জয়েন করেছেন, তাও তিনি সেভাবে থাকছেন না। সেখানে আমার পক্ষে একটা চরম প্রেশার চলে আসছে যে কার মাইনে আটকে গেছে, কোথায় গাড়ি খারাপ হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই কাজ সঠিকভাবে করে উঠতে পারছি না, মানুষকে জবাব দিতে পারছি না। আমার ওয়ার্ডের বিভিন্ন মানুষ প্রশ্ন করছে যে এটা হয়নি, এটা একটু করে দাও, কিন্তু অদ্ভুতভাবে হাত পা বাঁধা। দেখুন, একটা কথা ঘোষণা করতে চাই, মানুষের পাশে ছিলাম, নিজেদের একটা এনজিও সংগঠনও আছে, রাজনৈতিক অরাজনৈতিক সবভাবে মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। কিন্তু বর্তমানে একটা প্রশাসনিক পদে থেকে যখন মানুষকে সেই উপকার দিতে পারছি না, সেখানে নিজেকে অসহায় লাগছে যে মানুষ বললেও আমি সে কাজটা করতে পারছি না, শুধু ইনকাম সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া ছাড়া। সেখানে আমাদের মনে হয় আপাতত এই পদ থেকে সরে আসাই ভালো। আগামী দিনের পরিকল্পনা? আগামী দিনে কোনো পরিকল্পনা নেই, আপাতত প্রশাসনিক জায়গা থেকে সরে এসেছি, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশেই থাকবো, এটাই অঙ্গীকার, এটাই প্রতিজ্ঞা। দল যদি জিতে যেত তাহলে কি আপনার প্রশাসন তো ছাড়তেন না? আর আজকে মানুষের অসুবিধাটা কে দেখবে? দল যদি জিতে যেত, মানুষের অসুবিধের পথটা ছাড়তাম না, এটা তো একদম খুব সত্যি কথাই। যে দল যদি জিতে যেত তাহলে তো এই কাজের জায়গাটার এত অভাব বোধ হতো না, কারণ আজকে কাজটা করতে পারছি না, তখন হয়তো কাজটা করতে পারতাম। মানুষ আমাদের জিতিয়ে এনেছে একটাই কারণে, যাতে আমরা মানুষের কাজ করতে পারি। আজকে প্রশাসনিকভাবে আজকে একটা কোনো মানুষের রাতের বেলা বিপদ হোক, সকালবেলা দরকার হোক, সবসময় মানুষের পাশে থাকবো, সেটা অরাজনৈতিকভাবে, অপ্রশাসনিকভাবে। কিন্তু প্রশাসনিকভাবে মানুষের পাশে থাকতে পারছি না, এটাই অক্ষমতা। আর এই জায়গায় খারাপ লাগছে বলে বর্তমানে আমরা এখান থেকে রিজাইন করছি। দেখুন, দল ছাড়ার ব্যাপারটা এখন বলতে পারছি না, মানে দলটা কি আছে সেটাই এখন বুঝতে পারছি না। দল ছাড়বো, দল রাখবো, দলটা কি, এটা এখন আমাদের একটুখানি বুঝে উঠতে হবে। আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয়, আমরা তো এটাই জানি না আমাদের প্রতীকটা এখন কী। একটা প্রশ্ন রাখছি, হ্যাঁ, আপনারা যদিও বা দলের কথা তোলেন বা দলীয় রাজনৈতিক ব্যক্তি হিসেবে ধরা হয়, তাহলে আপনারা মমতাপন্থী, হিতপন্থী, নাকি আপনারা নিজেরা একদম নির্ভরশীল হয়ে কাজ করবেন? মানে রাজনৈতিক পরিচয়টা কী আছে আপনাদের? দেখুন, রাজনৈতিক পরিচয় আমরা তৃণমূল সৈনিক ছিলাম, সেখান থেকেই জিতে কাউন্সিলর হয়েছি। মমতাপন্থী, ঋতপন্থী এ ব্যাপারে কথা বলবো না, কারণ অনেক বোদ্ধা যারা, তারাই এখনও বুঝতে পারছে না আমাদের প্রতীক কী। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতাম, সেই জন্যই দল করা। মমতাদি আজকে রয়েছে, অনেক সংগ্রামী করেছে, অনেক দিনের সৈনিক। ঠিক আছে, আজকে যারা আছে, এখানে দিলীপ আছে,
সকলেই কষ্ট করেছে আর দল করেছে, কিন্তু বর্তমানে দল সম্বন্ধে সঠিক আইডিয়া দিতে পারছি না। আমাদের যারা সিনিয়র আছেন তারা হয়তো ভালো বুঝতে পারছে, কারণ এখন আমরা জানি না আমরা কোন প্রতীক, আমাদের দলের প্রতীকই নেই। আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে জয়েন করবে না কী হবে, তাই দল হিসেবে বলবো না। কিন্তু বর্তমান যে ডিজাইন সেটা সম্পূর্ণভাবে প্রশাসনিক পদ থেকে দেওয়া, কাউন্সিলর পদ থেকে দেওয়া, মানুষের দায়বদ্ধতা নিয়ে কাজ করেছি, চেষ্টা করেছি, অনেকটা করতে পারিনি, অনেকটা করতে পেরেছি, অনেকে গালাগালি করেছেন, অনেকে ভালোবেসেছেন। তাই সকলের কাছে হাত জোর করে বলছি, আমরা প্রশাসনিকভাবে মানুষের পাশে হয়তো থাকতে পারবো না, কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিকভাবে বর্তমানে মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সলমনদা, এই যে মানে ইস্তফা বা পদত্যাগের সংখ্যাটা আগামী দিনে কি বাড়বে? আপনারাই দেখতে থাকুন আগামী দিনে কি হয়। কাজ কেউই করতে পারছেন না, কিন্তু সবাই ভাবছেন ঘন্টাকে বাঁধবে। ধরে রাখুন আজকে 4 জন আমরা ঘন্টা বাঁধলাম, আগামী দিনে আপনারাই বুঝবেন, আপনাদের ব্যস্ততা বেড়ে যাবে।